ক্যামেরা দেখেছি নাকি ফোন? ইমন বেরে নিয়ে যাও। এই যে ইমন আন্দোলন নিয়ে চলে গেছে। আই হাই আল্লাহর কসম আমি আর যাব না এখান থেকে অস্থির। এই যে তো আমরা এখন আছি হচ্ছে সুন্দরবনের ভাইরাল সেই ব্রিজের উপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রওনা হয়েছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের পথে। ভাবলাম এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। রাত 11টার দিকে আমরা পৌঁছে যাই সায়দাবাদ বাস টার্মিনালে। আমরা ছিলাম 4 জন। 11:30 বাজতেই আমরা বাসে উঠে পড়ি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি ছেড়ে দেয় সুন্দরবনের পথে। শুরু হয় আমাদের এক দারুণ জার্নি। রাত প্রায় 3টার দিকে গোপালগঞ্জের দাসেরহাট এলাকার একটি হোটেলে আমাদের বাসটি বিরতি দেয়। আমরা নেমে হালকা নাস্তা করে আবার বাসের যাত্রা শুরু করি। রাস্তার দুই পাশে গাছপালা, নীরব পরিবেশ, সব কিছু মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। ভোর 6টার দিকে আমরা সুন্দরবনে পৌঁছে যাই। এরপর স্থানীয় একটি হোটেলে গিয়ে সকালে নাস্তা সেরে নিই। তারপর রওনা দিই ঘাটের উদ্দেশ্যে। শুরু হয় আমাদের এক নতুন অ্যাডভেঞ্চার। আমাদের এখানে শিশির ভাই আছে। চলো, আমাদের শিশির ভাই আছে। তো যাচ্ছি। ধন্যবাদ জঘন্য ব্যক্তি। আমি আসি না, আমার উঠতে বসে পড়ে। এই যে আমাদের বড় ভাইয়েরা আছে ভিডিওতে। তো দেখা যাক কি অবস্থা হয় নৌকা। আমরা এখন আছি হচ্ছে ফেরিঘাট। আমাদের বড় ভাইয়েরা সামনে আছে, এই যে একজন আছে। আমাদের দেখা যাচ্ছে আমরা সেলফির জায়গায় ভিডিও নিচ্ছি। ভাইরা কোনো মন্তব্য করেন না কেন? কোনো মন্তব্য করেন? এই যে চুপচাপ, আপনার কিছু কথা বলতে হবে তো। এসে খুব ভালো লাগছে ভাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাদের ছবি তোলার জন্য। আপনার তো ভাইরাল করে দিলাম। আমরা নৌকায় উঠে গেছি। এখন আমরা হচ্ছে সুন্দরবনের ভিতরে যাবো। তো দেখা যাক সুন্দরবনের ভিতরে কি পরিবেশ, কোন কোন প্রাণীর সাথে আমাদের দেখা হয়। এই যে আমাদের দেখা যাচ্ছে আমরা যাচ্ছি বলেন আপনি। আমরা যাচ্ছি সুন্দরবন। আমাদের সাথে যাচ্ছে কে? ইমন, শান্ত, তারেক ও আমি শিশির আছি আপনাদের সাথে আজকে সারাদিন। সারাদিন দেখা হবে পরের এপিসোডে। Been a while since we've been together. I still feel that fire. Something between us is forever. Time can move so strange. That don't mean my mind has changed. You know I want it. You know I want it to be your lover. জায়গাটা বেশি সুন্দর। শেষ করে 1 ঘন্টা জায়গাটা দেখা যাক কি আছে সামনে। তাও 1.5 ঘন্টা দিয়ে আমরা চলে আসছি অলরেডি, বোট থেকে নেমে গেছি। তো এরকম এরকম অবস্থা হচ্ছে এদিকে সুন্দরবন, এদিকে সুন্দর একটা খাল আছে। এই যে আমাদের বড় ভাই বলতেছে আমাকে নাও, ভাই একটু হাত নাড়ান। তো আমার আমরা- গায়ে খুব বল দিছে ভাই, আমি তো কি করতে পারতেছি না। এই যে গরম জল, এদিকে বাঘ আছে। আমরা ভাই বলতেছে ভিতরে যায় না, এখানেই থাকেন। আমরা একটু দেখে নিই কি আছে। এখানে মনে হয় ম্যাপ আছে। এখানে হচ্ছে ম্যাপ আছে কোথায় কেমন কি, এগুলো দেখার জন্য। আচ্ছা, পরিবেশও মোটামুটি সুন্দর, কোনোভাবে খারাপ না। আমরা যদি ম্যাপটা দেখাই তাহলে হচ্ছে সুন্দরবনের কোথায় কোন এরিয়া কতটুকু বিস্তৃত, এটা হচ্ছে ম্যাপে তুলে ধরা হয়েছে। ভাই উপরে কি লেখা আছে? ভুল বলছে।
তো আমরা আমরা সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি। তো সামনে দেখা যাক কি কি আছে। এখন আমরা সুন্দরবনের ভিতরে বাঘ হরিণ এসব দেখতে পারবো কিনা জানি না, দেখা যাক সামনে কি কি আছে। এবং কুমির দেখে নিন আপনারা একসঙ্গে, বাঘ এবং কুমিরের বন্ধু, তাকে কখনো দেখেছেন কি কমেন্টে জানাবেন। এই যে আমাদের ভাইরা, তারা ব্যাগ নিয়ে খুব কাড়াকাড়ি করছে, যদি এটা ঠিক না। এই বাড়িগুলো ভালো সুন্দর। স্বাগতম জানাচ্ছি আমাদের। এরকম হরিণ আছে, জীবিত হরিণ। দিকে দেখা যাচ্ছে হচ্ছে গুইসাপ, সরি কুমিরের বাচ্চা। তো আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে সুন্দরবনের কুমিরের বাচ্চা এগুলা। যদি দেখি সুন্দর একটা মৌমাছি, এখানে একটা ফুল গাছ। আমরা হচ্ছে যাব ওখানে, যে দূরে ওয়াচ টাওয়ার আছে ওর উপরে উঠবো। তো যাচ্ছি, দেখা যাক কি ওঠা যায় কিনা, লোকজন কেমন। আমরা কলা খেতে খেতে আমরা এখন উঠতেছি হচ্ছে ওয়াচ টাওয়ারে। সুন্দরবনে সেই কলা পেয়েছিলাম। হ্যাঁ, সুন্দরবনে এসে ছোট একটা কলা পেয়েছিলাম। এদিকে ভিউটা দেখাই, খুবই সুন্দর। অনেক সুন্দর কলা, সুন্দরবনের মধুর মতো মিষ্টি। আমাদের একটা মার্কারিয়ে নিয়ে আসেন নাই দেবাশিস ভাই, এদিকে এদিকে যদি দেখাই এরকম সুন্দর ভিউ। এই যে সুন্দর একটা খালই তো এটা সুন্দরবনের আর কি। একটু দাঁড়ান, উপরে উঠি। এখন আছি হচ্ছে সুন্দরবনের ওয়াচ টাওয়ারের 3 তলায়। আমি হচ্ছে আমার পিছনে যেগুলো দেখেছেন এগুলো সব সুন্দরবনের এরিয়া। তো এদিকে যদি আমি দেখাই, শুধু গাছপালা, বন, জঙ্গল। আর এদিকে এমন, আমরা হচ্ছে আরো উপরে উঠবো। তো দেখা যাক আরো উপরে উঠলে কি অবস্থা হবে। যদিও এখন পর্যন্ত আমরা হচ্ছে বন্য অবস্থায় কোনো পশু পাখি দেখতে পাইনি, অপেক্ষায় আছি কখন দেখা পাওয়া। দর্শক বিন্দুরা, আমরা এখন ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ উপরে চলে এসেছি। এদিকে এমন সুন্দর। এই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরা ধূমপায়ীদের থেকে আমরা সবসময় দূরে থাকি। এই যে সুন্দরবনের ভিউ যদি আমরা এখন শুধু আর হ্যাঁ একটা ভিডিও নিচ্ছি। তো আমি আর যাবো না এখান থেকে অস্থির। এই যে আপনারা ভাইরা যে কথা বলতেছে, আমার ভিডিও তো কপিরাইট খেয়ে যাবে এইসব ভাষার জন্য। সুন্দরবন, এদিকে যদি ক্যামেরাম্যান দেখা, ওদিকে হচ্ছে নৌকা। এত কষ্ট করে আপনার সার্থকতা হয়তো এখানেই, আমরা যত কষ্ট করে আসছি সার্থকতা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ তাআলার সৃষ্টি আসলে খুব সুন্দর, আমাদের পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখা উচিত। দর্শক, আমার বড় ভাইরা কিছু বলতে চায় আপনাদের উদ্দেশ্যে, তো আপনারা শোনেন, বলতে থাকেন আপনারা। শিশির ভাই প্লিজ, শিশির ভাই প্লিজ। শিশির ভাই কি টাওয়ার থেকে নামতে, তো টাওয়ার আসলে খুবই সুন্দর। এখানে হচ্ছে এখানে উঠলে সুন্দরবনের যে আসলে মানে পুরা ভিউটা এটা দেখা যায়, আসলে খুবই ভালো লাগছে এখান থেকে। এই যে আমাকে ডাকতেছে যদি My mind keeps drifting into memories. Something long gone keeps on coming back to me. My heart is hung up on what used to be. Time moves on and then one day ancient history. Give me just a little bit of time back, baby. Can't you see? Couldn't we just go rewind back, baby? আমরা এখন আছি হচ্ছে সুন্দরবনের ভাইরাল সেই ব্রিজের উপর। এটাই সেই ভাইরাল ব্রিজ যেটা আপনারা হচ্ছে ফেসবুক, ইউটিউবে দেখেন। এটা নাকি হাঁটতে 1.5 ঘন্টা লাগে। তো আমরা হাঁটতেছি, হাঁটা শুরু করছি। দেখা যাক হাঁটা শেষ কোথায়। এদিকে মনে হয় পানি হয়েছিল, পানি শুকিয়ে গেছে। তো বর্ষাকালে হচ্ছে আসলে মনে হয় আরো ভালো হতো। তো গহীন বন, শুধু বন আর বন, গাছ। যদি হচ্ছে মানে পশু পাখি, বাঘ, হরিণ এগুলা হচ্ছে এখানে নেই। বানর আছে, আমরা হচ্ছে বানর ছেড়ে আসছি ওদিকে। আর হচ্ছে
মেইন যে সুন্দরবন সেটা হচ্ছে মানুষের আর কি যাওয়ার অনুমতি নেই। তো ওইখানে মানে হিংস্র, ওখানে মানুষও বসবাস করে না, এই জন্য ওখানে যাওয়ার কোনো ওই নাই। আর হচ্ছে ওখানে নাকি অনেক কাদা, ওখানে বাঘ কুমির এগুলো আছে। এটাই হচ্ছে যাইতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়, কী অবস্থা সেখানে। তবে আমাদের হচ্ছে মনে একটু কষ্ট, আমরা শুধু বানর দেখতে পাইতেছি, বাঘের সাথে দেখা হইতেছে না। বাঘ কুমির এইসবের সাথে দেখা করা আমাদের প্রয়োজন, কিন্তু এইসবের সাথে দেখা হইতেছে না, আমাদের দেখা হইতেছে বানরের সাথে। তো আমার বড় ভাই একজন আছে বানর বিশেষজ্ঞ, বানর প্রেমী। যদি আমি বাঘ প্রেমী, বাঘের সাথে আমার একটা বন্ধুত্ব আছে, কিন্তু তার বানরের সাথে বন্ধুত্ব, বানরের সাথে তার খুবই ভালো একটা সম্পর্ক, এবং বানরের সে কলা খাওয়াইতেছে। তো এ থেকেই বোঝা যায় বানরের সাথে তার কত বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক। তো এটা কি গোলপাতা কি প্রশ্ন করতে জানি না আমি। তো আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনে সেই ভাইরাল ব্রিজের উপর দিয়ে, সামনে একটা বানর দেখা যাইতেছে। তো ক্যামেরা দেখেছি নাকি ফোন নিয়ে নেয় বানরগুলো। ইমন বেড়ে নিয়ে যাবো। এই যে ইমন ভাইয়ের 150 টাকার কেক বান্দর নিয়ে চলে গেছে। আই হাই। তো আমাদের হাতে একটা 150 টাকার কেক ছিল, বানর ওটা কেড়ে নিতে, আমাদের মনটা ভালো না, খুবই খারাপ। তো তাও ভালো আমার ফোনটা নেই। তো এখানে একটা সুন্দর ব্রিজ আছে, কেকটা বানর এসে এমনভাবে নিয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে নতুন প্লেসে, আমাদের সুন্দরবন ঘোরা শেষ। তো আমরা একটা নতুন প্লেসে যাচ্ছি, নতুন প্লেসে গিয়ে দেখা হবে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, দেখা যাক নতুন প্লেসে কী কী আছে, গিয়ে কথা হচ্ছে, দেখা হবে।